الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين المنير الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। माशाअल्लाह, बहुत खूब। खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, तेरे कदमों में जो है गैर का मुंह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुंह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा, और तेरी सरकार में लाता है रजा उसको शफी, तेरी सरकार में लाता है रजा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। सुभान अल्लाह, सुभान अल्लाह। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, যিনি আমাকে আপনাকে জান্নাত জাহান্নাম মানব জিন্নাত লৌহ কলম আরশে আজম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, এবং আল্লাহ পাক নিজের দয়াতে নিজের মেহেরবানিতে আমাকে আপনাকে তার আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে অন্তরের স্থল থেকে মহান রব্বুল আলামিনের অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি। একবার সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়াহে লামাকা নাজিশে কওনো মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়ন তারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের সুপারিশকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজম মুনির বশীর ও নজির হাজির ও নাজির আলিমে মাকানা ওয়া মা ইয়াকুন আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম ও তালবা ইসলাম, হাজিরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিল নিজের পাক দরবারে কিবরিয়াতে কবুল ও মঞ্জুর করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্রাদার ইসলাম, আজকের এই নুরানি মাহফিল ইসলামিক ধর্মসভা, যাকে আমাদের বাংলা ভাষাতে
জালসা বলে থাকি। জালসা দেওয়ার উদ্দেশ্য আছে এবং জালসা শোনারও উদ্দেশ্য আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। উনি যখন বুখারী শরীফ লিখলেন তো 6 লক্ষ হাদিসের মধ্যে যাচাই বাছাই করে 7000 কতটি হাদিস বুখারীতে লিখেছেন। তো সহিহ বুখারীর মধ্যে সর্বপ্রথম যে হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন, হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের ফল তার নিয়তের উপর। এই জন্য আপনি যখন কোনো কাজ করবেন তো আপনাকে নিয়ত করতে হবে। নামাজ পড়তে গেলেন কিন্তু আপনার নিয়ত নাই, নামাজ হবে না। নামাজের জন্য নিয়ত হচ্ছে ফরজ। অন্তরের নিয়ত ফরজ, জবানের নিয়ত হলো মুস্তাহাব। অনুরূপ ভাবে একটু কমাতে বলেন। এজন্য পৃথিবীর মুসলমান এই গ্রামের মানুষ মিলে আজকের এই জালসার আয়োজন করেছেন। অবশ্যই কমিটির কোনো না কোনো নিয়ত বা ইচ্ছা আছে। বিনা নিয়তে বিনা ইচ্ছাতে এত বড় একটা প্রোগ্রাম সাজাবেন, জালসা করবেন, এটা তো হতে পারে না। তো নিয়ত কি? ইসলামিক স্কলারদেরকে ডেকে, আলিম ওলামাদেরকে ডেকে মানুষ পর্যন্ত ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই জালসার আয়োজন করা হয়। আর যিনারা জালসা শুনতে আসেন, আপনাদের নিয়ত থাকা উচিত যে আমরা জালসা শুনতে যাচ্ছি কিছু শিখার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য। যদি আপনার নিয়ত হয় যে আমি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে যাচ্ছি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হয় সেই ব্যক্তি আল্লাহর পথে বের হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে হাদিস লিপিবদ্ধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করতে যায়, বাড়ি থেকে বের হয়, সেই ব্যক্তি যদি রাস্তাতে মারা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করেন। এজন্য পৃথিবীর মুসলমান ইসলামের জ্ঞান অর্জন করাতে অনেক ফজিলত রয়েছে। আর জ্ঞান অর্জন করুন মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত। জ্ঞানের কোনো শেষ নাই। জ্ঞান এমন একটি সমুদ্র, যেই সমুদ্রের কোনো তলাই খুঁজে পাবেন না। এজন্য পৃথিবীর মুসলমান আজকের এই পবিত্র জালসা আপনারা শিখতে এসেছেন। কোন ব্যক্তি যদি কোনো জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে, কোন একটি কোরআন পাকের হাদিস শুনে, কোরআন পাকের আয়াত শুনে, নবী মুস্তাফার হাদিস শ্রবণ করে, আর সেই ব্যক্তি যতটুকু শিখলো ততটুকুর প্রতি তার যদি আমল না থাকে, তাহলে তার ইলম অর্জন করাটাই বরবাদ হয়ে যাবে। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ধরা খাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে হিসাব দিতে হবে। এই জন্য যতটুকু শুনবেন ততটুকুর প্রতি আপনাকে আমল করতে হবে। এই কথাটা মনে রাখবেন। নচেত পৃথিবীর মুসলমান কোটি কোটি জালসা হচ্ছে, একটা লোক নামাজি হচ্ছে না। কোটি কোটি জালসা হচ্ছে, একটা লোকের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আজ আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক দিক থেকে হামলা হচ্ছে। এক তো অমুসলিমদের পশ্চিমা দেশদের কালচার আমাদের ছেলে মেয়ের মধ্যে চলে আসতেছে, আর এক পথ আকীদাদের মার মানুষকে তারা গুমরা এবং পথভ্রষ্ট করতেছেন। এইদিকে 72 জাহান্নামী ফিরকার টার্গেটে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এইদিকে আপনার পশ্চিমা দেশদের টার্গেটে মুসলিম সমাজ। যে পশ্চিমাদের যা কালচার রয়েছে, এমন ভাবে তারা সিস্টেম করে দিয়েছে, মোবাইল সিস্টেম, যে আজকাল মুসলমানের ছেলে নবী মুস্তাফাকে ফলো না করে ফিল্মের হিরোদেরকে ফলো করে।
আজকালকার মেয়ে নবী মুস্তাফার মেয়ে ফাতেমাতুজ জাহরাকে না ফলো করে ফিল্মের নায়িকাকে ফলো করে। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাকে একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন যে আমি আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি। আল্লাহু আকবার কবিরা। পৃথিবীর মুসলমান, আমার ব্যাপারে যদি জিজ্ঞাসা করেন, হয়তো আমার পক্ষের যারা লোক আমার প্রশংসা করবে, বিপক্ষের লোক আমার বদনাম করবে। আপনার ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয়, আপনার পক্ষের লোক আপনার প্রশংসা করবে, আপনার বিপক্ষের লোক আপনার বদনাম করবে। কিন্তু পৃথিবীর মুসলমান, এই জমিনের মাটিতে এমন একজন মহামানবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার চরিত্রের অধিকারী, সুন্দর চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছিলেন, যিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর মুসলমান, এই দুনিয়ার যদি জ্ঞানী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, ইহুদি পর্যন্ত নবী মুস্তাফার প্রশংসা করেছে, নাসারা পর্যন্ত নবী মুস্তাফার প্রশংসা করেছে, মুসলিম তো মুসলিম, অমুসলিম পর্যন্ত আমার নবীর ব্যবহারের প্রশংসা করতে মজবুর হয়েছে মুসলমান। আমার আপনার নবীর এমন চরিত্র, এমন ব্যবহার যে অমুসলিম পর্যন্ত আমাদের নবীর প্রশংসা করেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান, একটি কথা ধ্যান দিয়ে শুনেন, মার্কেটে একটি কিতাব পাওয়া যায়, বাংলাতে পাওয়া যায়, ইংলিশে পাওয়া যায়। যে কিতাবটির নাম হলো দ্য 100। এই কিতাবের মধ্যে একজন খ্রিস্টান ব্যক্তি 100 জন মহামানবদের প্রশংসা উল্লেখ করেছেন। সেই ব্যক্তি হলো ঈসা নবীর মাননেওয়ালা ইহুদি খ্রিস্টান লোক। সেই ব্যক্তি যখন সর্বপ্রথম 100 জনের তালিকা বানিয়ে, লিস্ট বানিয়ে, যিনার নাম প্রথম 1 নম্বরে নিয়ে আসবে, তো তিনি তিনার নবী ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ করছেন না, মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করছেন না। সেই খ্রিস্টান ব্যক্তি দ্য 100 কিতাবে সর্বপ্রথম নাম উল্লেখ করছে, তো মুহাম্মদ রাসূলুল্লাহর নাম উল্লেখ করছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো ঈসা নবীকে মাননেওয়ালা, তোমার নবীর নাম তো 1 নম্বরে লিখতে পারো। সেই ব্যক্তি বলেছিল, আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু সারা পৃথিবীর মহামানবদের জীবনীকে পাঠ করে দেখেছি, যেই চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে ছিল, পৃথিবীর কাউরির মধ্যে ছিল না। মুসলমান, এই জন্য পৃথিবীর মুসলমান, আমরাকে দুনিয়াতে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা আমার নবীকে অনুসরণ করো। তোমরা পোশাক পরবে তো আমার নবীকে অনুসরণ করে, তোমরা ইবাদত করবে তো নবীকে অনুসরণ করে, তোমরা খাওয়া দাওয়া করবে তো নবীকে অনুসরণ করে, চলাফেরা করবে তো নবীকে অনুসরণ করে, জীবন যাপন করবে তো নবীকে অনুসরণ করে। কোন ব্যক্তি যদি রাসূলে পাককে অনুসরণ করে চলাফেরা করে, দাগে দাগে আল্লাহ তার সওয়াব দান করবে। কোন ব্যক্তি যদি নিজের বাড়ির সংসারে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে, তাহলে সেই ব্যক্তির ফ্যামিলিতে কোনোদিন অশান্তি হতে পারে না, আল্লাহর রহমতের ধারা অবতীর্ণ হবে। মুসলমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাড়িতে রাসূলুল্লাহর দ্বীন থাকবে তবে তো, আমাদের বাড়িতে নবী মুস্তাফার ইসলাম থাকবে তবে তো। নাম আব্দুল গাফুর, ক্যারেক্টার হচ্ছে ফিল্মের নাপাক হিরো হিরোইন। যে বেশ্যা মহিলারা ড্যান্স করে ছোট ছোট কাপড় পরে, যারা বেশ্যা মহিলাদের সঙ্গে ড্যান্স করে ছোট ছোট কাপড় পরে, তাদের চরিত্র আমাদের যুবকদের মধ্যে পাওয়া যায়, তাদের কালচার আমাদের মহিলাদের মধ্যে পাওয়া যায়। এই পৃথিবীর মুসলমান, যদি আপনার এলাকাতে 2000 মহিলা বসবাস করে, যদি 2000 মহিলাকে জিজ্ঞাসা করে নবী মুস্তাফার মেয়ে ফাতেমাতুজ জাহরার চরিত্র কেমন ছিল, নবীর মেয়ের জীবনের ব্যাপারে তার কোনো খবর নাই। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় অমুক ফিল্মের হিরোইন কে ছিল, সে তার নাম পর্যন্ত বলে দিবে, তার ঠিকানা পর্যন্ত বলে দিবে, কটা ফিল্ম বানিয়েছে সেটা পর্যন্ত বানিয়ে দিবে। আফসোস হলো পৃথিবীর মুসলমান, আজ সারা পৃথিবীতে দেখেন, এমন একটা জামানা ছিল, মুসলমানের নাম যদি শুনে নেওয়া হতো, সারা পৃথিবী থরথর করে কাঁপতে আরম্ভ করত। এই মুসলিম জাতি সমুদ্রতে ঘোড়া পর্যন্ত দাঁড়িয়ে দিয়েছেন, এই মুসলিম জাতি হাজারো জায়গাতে আপনার ফাতাহ হাসিল করেছেন। কিন্তু আজ পৃথিবীতে যেই দিকে তাকান, অত্যাচার হচ্ছে মুসলমানের উপরে, জুলুম হচ্ছে মুসলমানের উপরে। এর কারণটা কি পৃথিবীর মুসলমান? এর কারণ হচ্ছে মুহাম্মদ
রাসূলুল্লাহর দেওয়া দিন থেকে, তিনার চরিত্র থেকে আমরা সাইডে চলে গেছি। আমাদের মধ্যে আমেরিকান কালচার পাওয়া যায়, আমাদের মধ্যে বার্তানিয়ার কালচার পাওয়া যায়, কিন্তু মাদানী মুস্তাফার কালচার পাওয়া যায় না, মুহাম্মদী মুস্তাফার কালচার পাওয়া যায় না। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, যেই দিন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সচ্চা পাক্কা গোলাম হয়ে যাব, সারা পৃথিবীতে আল্লাহ পাক আমাদের মান সম্মানকে উঁচু করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি খুঁজেন পৃথিবীর মুসলমান, আজ জালসা হচ্ছে এই জায়গা বাংলার মাটিতে, কিন্তু আজ এই জালসাতে গৌসে আজমের জীবনী বলা হচ্ছে, গরিব নওয়াজের খাজা মঈনুদ্দিন চিশতির কারামত বয়ান করা হচ্ছে, আলা হযরতের নামের স্লোগান দেওয়া হচ্ছে, মুফতি আজম হিন্দের নামের স্লোগান দেওয়া হচ্ছে, হাসান বসরির জীবনী বলা হচ্ছে, রাবিয়া বসরির জীবনী বলা হচ্ছে। কত আউলিয়ায়ে কেরাম, কৌরির বাড়ি হচ্ছে বাগদাদে, কৌরির বাড়ি রাজস্থানের আজমিরে, কৌরির বাড়ি মুম্বাই, কৌরির বাড়ি বেরেলি শরীফে, কৌরির বাড়ি বাগদাদ শরীফে, কিন্তু প্রশংসা হচ্ছে কোথায়? বাংলার মানুষ তাদের জীবনী কেন শুনতে চায়? বাংলার মানুষ তাদের কারামত শুনে সুবহানাল্লাহ কেন বলে? পৃথিবীর মুসলমান তারা আমার মুস্তাফাকে ফলো করে জীবন যাপন করেছেন। আল্লাহ পাক তাদেরকে এখন পর্যন্ত মানুষের কলবে জিন্দা রেখেছেন। বলছেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, বক্তা মাওলানা মুফতি আমির সাহেব। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কাউকে ফলো করে সফলতা অর্জন করতে পারেনি, কিন্তু পৃথিবীর মুসলমান ওই মক্কার ইতিহাসকে পড়েন, মদিনার ইতিহাসকে পড়েন। যেই মক্কার ইতিহাস হলো, যদি কোনো ব্যক্তি কোনো মহিলার সঙ্গে কুকর্মে লিপ্ত হতো, কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে নিজে অহংকারের সহিত এলান করত। ওই মক্কার মাটিতে পিতা মাতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো, ওই মক্কার মাটিতে মহিলাদেরকে জীবিত দাফন করা হতো, ওই মক্কার মাটিতে আপনার কেচুয়া পর্যন্ত পূজা করা হতো, আগুনের পর্যন্ত পূজা করা হতো। মক্কার ইতিহাসকে আপনি পড়েন, কিন্তু পৃথিবীর মুসলমান যারা ওই মক্কার মাটিতে মুস্তাফার কলেমা পাঠ করে নিজের জাহিলিয়াতের যুগকে ত্যাগ করে নবী মুস্তাফার কদমে কদম মিলিয়ে চলেছেন, মুস্তাফার সুন্নাতকে আঁকড়ে ধরেছেন, আমার নবীর জীবনকে নিজের আদর্শ বানিয়েছেন, তো আবু বকর সিদ্দিককে আল্লাহ তাআলা সমস্ত নবীর পর সবচাইতে বেশি সম্মান দান করেছেন। উমর ফারুককে আল্লাহ পাক আদালতের বাদশা বানিয়েছেন, উসমান গনিকে আল্লাহ পাক আপনার হায়ার, আপনার আজিম সরমায়া দান করেছেন, হযরতে আলীকে মাওলায়ে কায়নাত বানিয়েছেন। একজন বেলাল কালো রঙের ব্যক্তি, যিনি একজন ব্যক্তির বাড়িতে চাকর ছিলেন, গোলামি করতেন, সেই ব্যক্তির বাড়িতে গোলামি করতেন, যে বেলালকে পৃথিবীর কেউ চিনতে পারতো না, যে বেলাল সম্পর্কে কেউ জানতো না। কিন্তু পৃথিবীর মুসলমান আজ হযরতে বেলালের জীবনী শুনে আপনার চোখে পানি কেন চলে আসে? আমার চোখে পানি কেন চলে আসে? তিনার জীবনী শোনার জন্য আপনি আমি বেকুল হয়ে কেন থাকি? ওই বেলালের মধ্যে কি ছিল? উনি তো একটা বাড়ির চাকর ছিল, কিন্তু পৃথিবীর মুসলমান ওই বেলাল যখন আমার নবীর কালেমা পাঠ করে মুস্তাফাকে ফলো করে জীবন যাপন করেছেন, আল্লাহ পাক ওই বেলালকে ইসলামের হেলাল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বেলালকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মর্যাদা দান করেছেন। আপনি ইতিহাসকে পড়েন, শেখ আব্দুল কাদের জিলানী গৌসে আজম নবীকে ফলো করার কারণে, আব্দুল কাদের ছিলেন গৌসে আজম, ওলিদের সর্দার হয়ে গেছেন। মঈনুদ্দিন চিশতি নবীকে ফলো করার কারণে সুলতানুল আউলিয়া হয়ে গেছেন। ইমাম আহমদ রাজা নবীকে ফলো করার জন্য মুজাদ্দিদ আজম হয়ে গেছেন। মুস্তাফা রাজা খান নবীকে ফলো করার কারণে মুফতি আজম হয়ে গেছেন। আখতার রাজা খান নবীকে ফলো করার জন্য তাজুল শরিয়া হয়ে গেছেন। এই পৃথিবীতে যারা গস হয়ে চমকে গেছেন, আবদাল হয়ে চমকেছে, আপনার কুতুব হয়ে চমকেছে, তারা অন্য কাউকে ফলো করে নয়, আমার আপনার নবী মুস্তাফাকে ফলো করে চমকেছে। সুবহানাল্লাহ, ইন্না ইন্নাহা সুবহানাল্লাহ। মুসলমান আজ যদি আমাদেরকে সফলতা পেতে হয়, আজ যদি আমাদেরকে কামিয়াবি পেতে হয়, জালিমদের জুলুম থেকে বাঁচতে হয়, আগেকার মুসলমান দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, নিজের মুরিদদেরকে সঙ্গে করে নিয়ে বসে আছেন। জয়পাল জাদুগারকে পৃথিবীর রাজ বাদশা পাঠিয়েছেন যে মঈনুদ্দিন চিশতিকে মেরে খতম করে দাও, এলাকা থেকে তাড়িয়ে দাও। জয়পাল জাদুগার নিজের জাদুই শক্তিতে
বড় একটা পাহাড়ের পাথরকে তুলে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে নিক্ষেপ করে দিলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদগণ একটু ভয় পেয়ে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতি নিজের সামনে লাঠিতে একটা দাগ টেনে দিলেন আর বললেন, আমার মুরিদ এই দাগের ভিতরে চলে এসো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হিফাজত করবেন। এই পৃথিবীর মুসলমান এত বড় পাথর যখন নিক্ষেপ করা হলো, ওই দাগের কাছে এসে দাঁড়িয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি একটা চুল পর্যন্ত পাকা করতে পারলো না। কেন পারলো না মুসলমান? ওই মঈনুদ্দিন চিশতি প্রত্যেকটা চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক ছিল। আজ আমাদের না দেখা সুন্নাত মোতাবেক, না পোশাক সুন্নাত মোতাবেক, না চেহারা সুন্নাত মোতাবেক। আজ আমরা ওই কালচারকে নিয়েছি যেইগুলো ইহুদির কালচার, যেইগুলো খ্রিস্টানের কালচার। তাই আমাদেরকে ঝাঁপিয়ে ধরা হয়েছে, আমাদের প্রতি অমুসলিম জুলুম করে, ইহুদি খ্রিস্টানরা জুলুম করতেছে, অত্যাচার করতেছে। ভারতে মুসলমানের প্রতি জুলুম, আপনার গাজাতে মুসলমানের প্রতি জুলুম, আমেরিকাতে মুসলমানের প্রতি জুলুম। এর কারণ কি? তো বিজ্ঞান মাইকেরা বলছে এর কারণ হলো একটাই, মুসলমান আল্লাহর রাসূল থেকে দূরে চলে গেছে, আল্লাহ তাদের থেকে রহমতের হাতকে সরিয়ে নিয়েছে। বেশক সুবহানাল্লাহ, ইন্না হক। তো আমরা যদি আল্লাহর কাজ না করি তো আল্লাহ আমাদের কি করে সহযোগিতা করবেন? এই পৃথিবীর মুসলমান হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধের ময়দানে গিয়েছেন, লড়াই করতেছে। কাফিরের তলোয়ার লেগে তিনার হাতের ঢাল জমিনে পড়ে গেল। ঢাল তুলতে গেলে কাফির তলোয়ার মেরে গর্দান মেরে দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বেশি 80 কুইন্টালের দরজা বাবে খাইবারকে হাতে উখড়ে ঢাল বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত শক্তি, তার জন্য তিনাকে বলা হয়েছে আসাদুল্লাহ, শেরে খোদা। একটু জোরে হবে সুবহানাল্লাহ। এত শক্তি ছিলেন। এই পাওয়ার আসলো কোথায় থেকে? বদরের যুদ্ধের ইতিহাসকে পড়েন, আল্লাহু আকবার কবীরা। ওই বদরের যুদ্ধের ময়দানে আমার আপনার নবী মুস্তাফার পক্ষে মাত্র 313 জন সাহাবী আর বিপক্ষে আছেন হাজার কাফির। আমার নবী মুস্তাফা 313 জন সাহাবী নিয়ে আছেন। প্রত্যেক সাহাবীর হাতে অস্ত্র নাই, কাফিরের কাজ বড় বড় অস্ত্র। তারা সাওয়ারিতে চেপে এসে 3 বেলার খাবার পেটে ভরে এসেছে। সাহাবীর মধ্যে কেউ খেয়েছেন, কেউ খায়নি। 313 জন সাহাবীকে আমার আপনার নবী যুদ্ধের ময়দানে নামিয়ে দিলেন। নামার পর নবী দোয়া করছেন, আল্লাহ এই 313 জন সাহাবী যদি কামিয়াব না হয়, এই জমিনের মাটিতে ইসলাম কায়েম হবে না, তোমার কোনোদিন ইবাদত হবে না, তোমাকে ডাকনেওয়ালা থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাহাবীকে ময়দানে নামিয়ে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে সাহাবীর পক্ষে লড়াই করে 313 জন ব্যক্তিকে 1000 কাফিরের উপরে আল্লাহ বিজয় দান করলেন। বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত কেন ক্ষমতা হলো বাবা? আজকে যদি কাউকে বলা হয় যে 1000 লোক আর আমরা যাব 313 জন লোক, তো শুনে ভয় পেয়ে যাবে যে ওরা 1000 আমরা 313 জন, এটা কি করে হতে পারে? কিন্তু সাহাবায়ে কেরাম ভয় পাননি কেন? তাদের অন্তরে ঈমানের জ্যোতি ছিল বাবা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ঈমানের জ্যোতি ছিল। কিরকম জ্যোতি ছিল? এই আমার দিকে একটু তাকান বাবা। সাহাবায়ে কেরামের মধ্যে ঈমানের জ্যোতি ছিল, মুস্তাফা জানে রহমতের মহব্বত ছিল। কেমন মহব্বত ছিল? আজ আমরা নিজেকে আশিকে রাসূল বলে দাবি করি, নবী প্রেমিক বলে দাবি করি, আমরা বলি নবীর জন্য জীবন দিয়ে দিব, কিন্তু যারা নবীর গুস্তাখি করে আমরা তাদের সাথে রিশতেদারি করি। যারা রাসূলের পাককে গালি দেয় আমরা তাদের পিছে নামাজ পড়ে নি। যারা আল্লাহর নবীর বেয়াদবি করে আমরা তাদেরকে মুসলমান মনে করি। কিন্তু সাহাবা কেমন মহব্বত করতেন? পূর্বে একটি বুখারীর হাদিস শুনেন। আমরা আপনার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, এ আমার সাহাবী, ইসলামের সবচাইতে মূল জিনিস কি, উত্তম আমল কি? তো সাহাবায়ে কেরাম বলছেন নামাজ। নবী পাক বলছেন নামাজ নয়। একজন সাহাবী বলছেন জিহাদ। নবী বলছেন জিহাদ নয়। রাসূলের পাক বলছেন নামাজ চাইতেও বড়, জিহাদ চাইতেও বড়, হজ চাইতেও বড়, যাকাত চাইতেও বড়, সব চাইতে বেশি বড় আমল হচ্ছে তুমি কওরির সাথে বন্ধুত্ব রাখো তো আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ রাসূলের জন্য। আমার নবী মুস্তাফা শিক্ষা দিয়েছে যারা আল্লাহ এবং নবীর পক্ষের লোক হবে তাকে বন্ধু বানাও, আর যারা বিপক্ষের লোক হবে তাদেরকে তালাক দিয়ে তাড়িয়ে দাও।
এটা কি আমার প্রিয় মুর্শিদ হুজুর ताजुल शरिया रहमतुल्लाह अलैह বলছেন नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे पितर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे सुभान अल्लाह सुभान अल्लाह কিতাবকে কি হচ্ছে বাবা এইবার শুনেন কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহ হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা শুনেছেন কম বেশি 100 যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন একটা যুদ্ধের ময়দানে তিনি হারেননি সব জায়গাতে আল্লাহ তাকে বিজয় দান করেছেন মুজামুল কাবির তাবরানির মধ্যে হাদিস এসেছে হযরতে খালিদ বিন ওয়ালিদের এক যুদ্ধের ময়দানে মাথার মুকুট খুঁজে পাচ্ছেন না টুপি খুঁজে পাচ্ছেন না তো সাহাবায়ে কেরাম বলছে টাইম হয়ে গেছে যুদ্ধের কাফিররা চলে এসে চলো খালিদ বিন ওয়ালিদ নামো হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন না আমি টুপি না পেলে যুদ্ধের ময়দানে নামবো না সাহাবায়ে কেরাম বলছেন না নামতে হবে টুপিতে কি আছে হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতেছে আমি আজ পর্যন্ত কোন যুদ্ধের ময়দানে হারিনি কারণ জানো এই যে আমার যে টুপিটা আমি খুঁজে বেড়াচ্ছি এই টুপিতে মুহাম্মদ রাসূলুল্লাহ চুল সেলাই করা ছিল এই চুল সেলাই করা ছিল আর নবীর চুলের বরকতে আমি যেই যুদ্ধের ময়দানে গিয়েছি আল্লাহ পাক আমাকে বিজয় দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা নবীর চুলের পাওয়ার চুলের ক্ষমতা কিন্তু পৃথিবীর মুসলমান आज कलमा पढ़ने वाला आज नबीर नामेर दोहाई देने वाला मस्जिदे नमाज पढ़ने वाला केउ निजे के अहले हादिस बोलने वाला केउ तबलीगी जमात बोलने वाला एদের আকীদা কি এই দুই গ্রুপের ইমাম ইসমাইল দেহলভী तक़वियतुल ईमान लिखते जिसका नाम मोहम्मदिया अली है वो किसी चीज का मुख्तार नहीं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के আল্লাহ পাক কোন জিনিসের ক্ষমতা দান করেন চাঁদটা কি ওর বাপ তো খণ্ডন করেছিল সূর্যটা কি তাদের বাবা ফিরিয়েছিল পাথরকে কলমা তাদের বাপ পড়িয়েছিল আরে আমার নবীর ক্ষমতা দুনিয়ার সমস্ত বাদশার ক্ষমতা জমিনে চলেছে মুহাম্মদ রাসূলুল্লাহর ক্ষমতা আসমানের চাঁদেও চলেছে বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে সবাই দেখবে সব বলবে ইযহাবু ইলা গায়রি ওই কিয়ামতের ময়দানে যার ক্ষমতা কাজ করবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ কবরে চলে যান হাসরে চলে যান পুলসিরাতে চলে যান মিজানে চলে যান জান্নাতের মধ্যে চলে যান প্রত্যেক জায়গাতে আমার মুস্তাফার রাজত্ব কায়েম আমার আল্লাহ করে রেখেছে বলেন সুবহানাল্লাহ ওই হযরতে খালিদ বিন ওয়ালিদ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে একজন ব্যক্তি যাকাত দিত না আমার দিকে লক্ষ্য করুন একজন ব্যক্তি যাকাত দিত না তো হযরতে খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞাসা করলেন তুমি যাকাত কেন দাও না তো ওই লোকটা বলছে যে তোমাদের নবী কি বললো এখানে একটা কথা ধ্যান দিয়ে শুনেন কথাটা বুঝার চেষ্টা করবেন বাবারা ওই লোকটা না মুসলমান ছিল কলমা পড়তো রোজা রাখতো নামাজ পড়তো দুনিয়া জানতো যে মুসলমান কিন্তু যাকাত দিত না খালিদ বিন ওয়ালিদ বলেন যাকাত কেন দাও না বলছে তোমাদের নবী খালি এই শব্দ বলেছে তারপরে কি বলতেন না বলতেন আল্লাহ জানে হযরতে খালিদ বিন ওয়ালিদ নিজের তলোয়ার বের করে তার গর্দান মেরে দিলেন তাকে কতল যখন করে দিলেন চতুর্দিকে খবর আম হয়ে গেল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিকে হত্যা করেছে যার চেহারাতে দাড়ি ছিল নামাজি ছিল পরেজগার ছিল মুত্তাকি ছিল মুসলমানকে হত্যা করেছে এই খবর চলতে চলতে মদিনা পর্যন্ত চলে যায় আমার নবীর ইন্তিকালের পর ওই সমাজে হুকুমত ছিল খেলাফত ছিল হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক খবর পেলেন হযরতে উমর ফারুক খবর পেয়ে ওনার রাগ তো আপনারা শুনেছেন বলছে কই খালিদ বিন ওয়ালিদ ওকে ডাকান আপনি হযরতে খালিদ বিন ওয়ালিদ কে ডাকা হলো আবু বকর সিদ্দিক চিঠি লিখে পাঠালেন তিনি মদিনাতে আসলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলার ধরে নিলেন কি ধরে নিলেন কলার ধরে বলছেন তুমি মুসলমানকে হত্যা করেছো তুমি একজন মুসলমানকে কতল করেছো নিকটে ছিল যে হযরত উমর ফারুক খালিদ বিন ওয়ালিদকে থাপ্পড় মেরে দিতেন হযরত আবু বকর সিদ্দিক বলছেন উমর দাঁড়াও হযরত উমর ফারুক কলার ছেড়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছেন খালিদ বিন ওয়ালিদকে এ খালিদ বিন ওয়ালিদ তুমি লোকটাকে কেন কতল করেছো কারণটা কি বলো হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি তাকে বললাম তুমি যাকাত কেন দাও না তো ওই লোকটা বলছে তোমাদের নবী তো ও যখন তোমাদের নবী বলেছে আমি খালিদ বিন ওয়ালিদ বুঝে গেছি
নবী এর নয়, নবী হচ্ছে আমাদের, আর যার নবী নাই তাকে আমি বাঁচতে দিতে চাই না। এই কথা বলে নবীর গুস্তাখি করলো যে তোমাদের নবী, তো যখন আমাদের নবী, তো তুমি নবীর কলমা কেন পাঠ করলে, নবীর নিয়ে আসা নামাজ কেন পড়লে, নবীর দেওয়া ইসলাম কেন মানলে, নবীর দেওয়া দাড়ি কেন ছাড়লে, নবীর দেওয়া টুপি কেন পড়লে? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন, যদি কোনো ব্যক্তি মুসলমান লেবাসে বলে তোমাদের নবী, তো ও মুসলমান নয়, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি কোন মুসলমানকে নয়, একজন কাফিরকে হত্যা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি কোন মুসলমানকে মারিনি, আমি তো কাফিরকে হত্যা করেছি। যে বলে দিল তোমাদের নবী, আমি তাকে মুসলমান মনে করি। যদি ও নবীকে মানতো, বলতো আমাদের নবী, ও বলল তোমাদের নবী। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, এ খালিদ বিন ওয়ালিদ, তুমি তাকে কতল করে ঠিক করেছো, কোনো ভুল কাজ করেনি। বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, পৃথিবীর মুসলমান সামান্য এইটুকু কথাতে সাহাবায়ে কেরাম তাকে গুস্তাখে রাসূল মনে করে কতল করে দিলেন। আবু বকর সিদ্দিক নবীর প্রথম খলিফা বললেন, ঠিক করেছো। এবার আপনাদেরকে বলতে চাই, বর্তমান যুগের পরিস্থিতি কি হচ্ছে। আমাদের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি কোনো ব্যক্তিকে বলে যে অমুক লোকের সাথে উঠা বসা করা হারাম রয়েছে, তো আমাদের লোক মনে করছে ও কি মানুষ নয়। আপনারা কোরআন পাক পড়েছেন, এই পবিত্র কোরআন পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফের বর্ণনা করেছেন। কার বর্ণনা করেছেন? আসহাবে কাহাফের বর্ণনা করেছেন। তিনাদের সাথে একটা কুকুর থাকতো, তো সেই কুকুরটাকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, জান্নাতীদের রূপ দান করে। কেন? সে আল্লাহর ওলিদেরকে মহব্বত করত, তাদের দরবারে থাকতো। তো ভালো মানুষের পাশে যদি কুকুর বসে, আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে দেয়। কিন্তু যাদের রাসূলুল্লাহর ব্যাপারে আকীদা খারাপ, তাদের পাশে যদি জান্নাতি বসে, তাকে জাহান্নামী বানিয়ে দেয়। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চায়, বর্তমান যুগের পরিস্থিতি আপনাকে বুঝতে হবে। দাগে দাগে ফিতনা রয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আপনি এটা মনে করিয়েন না যে প্রত্যেক নামাজি মুসলমান, প্রত্যেক রোজাদার মুসলমান, নামাজ পড়লে যদি মুসলমান হতো, 90 কোটি বছর নামাজ পড়নেওয়ালা ইবলিস সবচাইতে বড় মুসলমান হতো। সে কেন মুসলমান হলো না? তার অন্তরে আদম নবীর আদব ছিল না। আল্লাহ তার 90 কোটি বছরের ইবাদতকে ধ্বংস করে কিয়ামত পর্যন্ত তাকে মুরতাদ বলে ঘোষণা করেছেন। তো আদমকে সম্মান না করলে 90 কোটি বছরের ইবাদতকারী যদি শয়তান হয়ে যায়, তো মুহাম্মদ রাসূলুল্লাহ আদম যদি না থাকে, 40 দিনকে চিল্লা করনেওয়ালা মুসলমান কি করে হতে পারে? মুহাম্মদ রাসূলুল্লাহর আদব যদি না থাকে, তো মুসলমান কি করে হতে পারে? এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, শুধু কি বললো, তোমাদের নবী হত্যা করে দিল। এবার আগে চলে আসেন আরেকটি কথা আপনাকে বলে দিই, আল্লাহু আকবার কবিরা।